নবীজি বলেছেন সালাসাতুন লা তুআক্কিরুহুন্না, এ আলী তিন কাজে খবরদার দেরি করবেন না। ও আলী, আল্লাহর নবীর প্রিয় জামাই হযরত আলীকে ডেকে আল্লাহর নবী বললেন, আলী গো, তিন কাজে খবরদার দেরি করবেন না। as-সালাতু ইযা আতাত, নামাজের যখন সময় হয়ে যায়, ওয়াল জানাজাতু ইযা হাজারাত, আর জানাজা যখন তৈরি হয়ে যায়। আল্লাহর নবী বললেন তিন নম্বর হলো ওয়াল আইম্মু ইযা ওয়াজাদতা লাহা কুফুয়ান, যে মেয়ের স্বামী নাই, বালিকা হয়ে গেছে, তাকে কেউ তালাক দিয়েছে কিংবা বিধবা হয়ে গেছে, যদি কোনো স্বামী পাওয়া যায়, খবরদার মেয়ের বিয়ে দিতে দেরি করবে না। তিন কাজে খবরদার দেরি করো না। এক নম্বর as-সালাতু ইযা আতাত, নামাজের যখন সময় হয়ে যায়। আর আমরা সব থেকে এই তিন কাজে বেশি দেরি করি, নামাজ পড়তেই চাই না। এই আজকাল করতে করতে কতই দেরি করি। নামাজে দেরি করা যাবে না, তাড়াতাড়ি পড়তে হবে। আমরা নামাজকে হাগা মোতার থেকেও গুরুত্ব কম দিই, ঠিক না বে ঠিক বলি? হাগা মোতা, পেশাব পায়খানার যা গুরুত্ব আমাদের কাছে, নামাজের অত গুরুত্ব নাই। তারপরে তার মানে মৌলভী সাহেব আপনাদের নামাজকে হাগা মোতার সাথে তুলনা করছেন? এ বাবা, আপনার ধরেন বিরাট দোকান, হাজার হাজার খদ্দের লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আপনার সেই সময় যদি পেশাব চাপে, পায়খানা চাপে, আপনি বলবেন না একটু দাঁড়াও আমি পেশাব করে আসি, পায়খানা করে আসি? বলবেন না? বলবেন না। কিন্তু যদি নামাজের সময় আজান হয়, বলেন কোনো দিন এই দাঁড়াও নামাজ পড়ে আসি? তাহলে পেশাব পায়খানা থেকে গুরুত্ব কম হলো না বেশি হলো? কোনোদিন বলেছেন এই দাঁড়াও আমি নামাজ পড়ে আসি? এই জন্য আমি বললাম, বিশ্বনবী বলেছেন নামাজ নামাজ as-সালাতু ইযা আতাত, তিন কাজে খবরদার দেরি করবে না। এক নম্বর, যদি নামাজের সময় হয়ে যায়, ওয়াল জানাজাতু ইযা হাজারাত, জানাজা যদি তৈরি হয়ে যায়। ওই ছেলে আসছে বেঙ্গলার থেকে, বোম্বে থেকে, এই করতে করতে আমরা জানাজা পড়তে দেরি করে দিই। নবী বলেছেন মানুষ মারা গেলে তাড়াতাড়ি তার জায়গায় পৌঁছে দাও। সে যদি নেককার হয় তার সুখের জায়গায় পৌঁছে দাও, আর সে যদি বদকার হয়, বদকার লোককে টানাটানি করে কোনো লাভ নাই, তাড়াতাড়ি তার কাছে পৌঁছে দাও, খবরদার দেরি করবে না। তিন নম্বর, ওয়ালা ইয়ুমু ইযা ওয়াজাদতা লাহা কুফুয়ান, মেয়ে যদি বালিকা হয়ে যায়, তাড়াতাড়ি বিবাহের ব্যবস্থা করো, খবরদার দেরি করো না। চাকরিওয়ালা স্বামী খুঁজতে 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 মেয়ের বয়স 26-27 হয়ে গেল, 28 হয়ে গেল, 32 হয়ে গেল। মৌলভী সাহেব একটা ভালো ছেলে দেখবেন তো? বলে ভালো ছেলে দেখবো? বলে হ্যাঁ। বলে ভালো ছেলে দেখেছি, এই ভালো ছেলে দেখেছি। বলে কেমন ভালো ছেলে? তবলিগ জামাত করে, চিল্লাই যায়, সুন্দর ফার্স্ট ক্লাস দাঁড়িয়ে, এই দেখেন এই ছেলেটা ভালো কর্মঠ, সিনেমা দেখাবে না, ভিডিও দেখাবে না, গান শোনাবে না, আপনার মেয়েকে নামাজ পড়াবে, ভালো দাড়ি আছে, টুপি আছে, পায়জামা আছে, ফার্স্ট ক্লাস ছেলে এনেছে, এই ছেলেটার সাথে আপনার মেয়ের বিয়ে দেন, সুখে থাকবে। তখন মাস্টার মশাই বলছি, মৌলবি না বলবি গো, আপনাকে একটা ভালো ছেলে দেখতে বললাম আর ফিরফিরিনে দাড়িওয়ালা লি চলে এসেছেন, আপনার এইটুকু হুঁশ নাই? আরে বাবা, প্রাইমারি হলে 10-12 লাখ যা লাগে দেবো, আর যদি হাই স্কুল হয় 20-22 লাখ যা লাগে দেবো। আপনি এইটুকু বোঝেন না? ফিরফিরি দাড়িওয়ালা লি চলি ভালো ছেলে, এই করতে করতে 32 বছর। আপনার লজ্জা হয় না? আপনি স্বামী স্ত্রী আরাম করেন, আর আপনার 26-27 বছর মেয়েটা একলাই শুয়ে থাকে, রাতে টানা নিঃশ্বাস করে, আল্লাহর গজব নাজিল হয়। একটু কড়া কড়া বলছি, কিছু মনে করেন না, এগুলো কথা না বললে হবে না। বুজুর্গ দোস্ত, নবী বলেছেন খবরদার দেরি করবে না, তাড়াতাড়ি তার বিবাহের ব্যবস্থা করে দাও, সাদা সেদে বিবাহ দাও, যত সাদা বিবাহ দেবে। আল্লাহর নবী বলেছেন ইন্না আযামান নিকাহি বারাকা আইসারহু মুনা, নবী আমার বলেন সব থেকে বরকতময় বিবাহ ওই বিবাহ যে বিবাহের সরঞ্জাম কম, সরঞ্জাম কম, ওই বিবাহ বরকতময়। আর আমাদের 80টা 90টা ছাগল জবাই, 30টা 25টা, আর পোলট্রি আর গরু, এত করার পরে এত বেবরকত, শেষে বলে যে অনেক লোক না খেয়ে বাড়ি চলে গেল। বেশি নয়, তাড়াতাড়ি জলদি জলদি অল্প স্বল্প খানা করে বিবাহের ব্যবস্থা করে দাও। আমরা দেখতে পাই বিবাহে এত হারাম কাজ হয়, বিবাহ একটা ইবাদত। এই আল্লাহর বান্দারা ভালো করে শুনবেন, দুটো ইবাদত জান্নাত থেকে শুরু হয়েছে, এখনো চালু আছে। এক নম্বর হলো ঈমান, আর 2 নম্বর হলো বিবাহ। এই বিবাহের কাজটা সর্বপ্রথম জান্নাতে শুরু হয়েছে, এটা একটা ইবাদত। এই বিবাহের মাধ্যমে
বংশ পরম্পরা চালু রাখা, বংশ বুনিয়াদ চালু রাখার একটা ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। এটা ইবাদত, ইহা করলে নেকি হয়। কিন্তু ওই বিবাহ করতে যেয়ে আমরা হলুদ মাখাই, আমরা নাচ গান করি, আমরা মাদুলি গলায় দিয়ে দিই, আমরা লাল ধাগা দিয়ে দিই। লাল ধাগা কেন রে? বুঝি ভূতে ধরবে। আচ্ছা ভূতের কাজ নাই, তোকে কেন ধরবে? হলুদ মেখেছে যদি এই সোজা যায়, লাল ধাগা জেনে ধরবে। ভূতেও বলে মৌলভী সাহেব আমাদের বদনামের শেষ নাই। কেন বলে? আর শুধু বলে ভূতে ধরলো, ভূতে ধরলো। শাশুড়ি বয়ে ঝগড়া, ভূতে ধরেছিল। স্বামী স্ত্রীতে ঝগড়া, ভূতে ধরেছে। স্বামী পছন্দ নাই, বউ পাগলামি করছে, ভূতে ধরা। মৌলবীরাও তেমনি, যদি নিয়ে যায় তার হাটের ধোক হোক আর গলার দোষ হোক আর যাই হোক, যদি নিয়ে যায় মৌলবীর কাছে, মৌলবীর কাছে 4টে আছে 5টা আছে, আজকে 3টি বোতলে ভরলাম আর কালকে 2টো ভরবো। এ মৌলবীদের যে কি হবে আল্লাহ জানছে। এরকম প্রচুর চলছে রে বাবা, বোতলে ধারা হচ্ছে। কেন? ভূতের কাজ নাই, তোমাকে ধরতে যাবে? জিন আছে অবশ্যই, কিন্তু অধিকাংশ জেনে ধরা রোগী সব ফ্যাক। আর মৌলবীদের কাছে গেলে পয়সা নেওয়ার জন্য 5টা 6টা 10টা 50টা 60টা সব একদম বলে দেবে, দিয়ে বোতলে ভরবে, দিয়ে আপনার সাথে বাগিয়ে নেবে। খবরদার, দেখবেন তার আসলে ঘটনাটা কি। স্বামী স্ত্রীতে ঝগড়া, অমকে ঝগড়া, তা হলুদ মেখে একদম মাদুলি গলায় দিয়ে ঘুরে বেড়াচ্ছে। কি হয়েছে বলে? ভূতে ধরবে। ভূতের কাজ নাই, বেদাত বুজুর্গদস্ত। তারপরে বিবাহের ময়দানে, বিবাহের আগে বিরাট চালচলন, নাচ গান। গিয়ে দেখুন অনেকটা কমেছে, কিন্তু ঢোল বাজে অনেকটা কমেছে, কিন্তু দেখা যায় ভিক্ষা শুরু হয়েছে বিবাহের ময়দানে। আপনার মেয়েকে, আপনার ছেলেকে বিবাহে যা আপনার হাজার হাজার অলিমেতে দাওয়াত দেওয়া হয়, আর দাওয়াত দেওয়ার পরে একজন আর বেরোনোর উপায় নাই। আপনার মেয়েটাকে ভালো করে সাজিয়ে গুজিয়ে সাইজ করে গেটের কাছে বসিয়ে দেবে ভিক করার জন্য। তাড়াতাড়ি প্রেসার কুকার দিবি তবে বেরোবি। আচ্ছা না? নাই, না যায় যে হারাম। তাড়াতাড়ি ফ্লাক্স দে, প্রেসার কুকার দে, তারপরে ওই ওই বড় বড় প্যাকেট দে। না আবার আজকাল আবার কোন কোন জায়গায় লেখে কে কি দিয়ে গেল, লেখ রিহাই নাই। 100 টাকার খাবে বেচারা, 500 টাকা না দিয়ে উপায় নাই, ও আদায়ের ধান্দা জুড়েছে। এসব শরীয়তে নাই। আর বুঝতে পারলেন না? পারলেন না? এসব না যায়। এই জন্য জালসা করা হচ্ছে। এই যে মেয়েটাকে বেপরদায় বসিয়ে দিয়েছেন, আপনার মেয়েকে হাজার হাজার যুবক আসছে আর ফটো তুলছে আর দেখে চলে যাচ্ছে, চোখের ব্যভিচার হচ্ছে। আস্তাগফিরুল্লাহ বলবেন না? ইয়া চলবে না, ইয়া চলবে না। সাদাসিধি বিবাহ কাকে বলে? আল্লাহর নবী করেছেন। একজন লোকের ঘটনা আপনাদের সামনে বলবো। আল্লাহর নবী একজন মেয়েকে বিয়ে করলেন, নাম তার সফিয়া বিনতে হই। আল্লাহর নবী বিবাহ করে আনলেন। বিবাহ করার পরে বললেন, বাবা গো, বিবাহ করার পরে ওলিমা করা সুন্নত। অর্থাৎ নববধূ আসলে, নতুন বউ বাড়িতে আসলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে কিছু খানা খাওয়ানো সুন্নত। এর নাম হলো ওলিমা। আর আমাদের দেশে কি হয়? যত পারবি চাপিয়ে দে মেয়ের ঘাড়ে, আর ওর বাড়িতে এসে আর খানা হবে না। না, মেয়ের বাড়িতে খানা হবে না, খানা হবে ছেলের বাড়িতে। বুঝতে পারলেন না? পারলেন না? ওলিমা। আল্লাহর নবী বিবাহ করেছেন সফিয়াকে। ওলিমা করার কিছু নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি একটা বিবাহ করেছি, ওলিমা করা সুন্নত। তাড়াতাড়ি করে একটা রুমাল বিছিয়ে দিলেন। রুমাল বিছিয়ে দেওয়ার পরে বললেন, ওগো আমার বাড়িতে কিচ্ছু নাই, ওলিমা করার জন্য তোমরা কিছু দাও। কেউ খেজুর, কেউ রুটির টুকরা, কেউ পনির, বিভিন্ন জিনিস নিয়ে এসে অলিমাতে দেওয়া হলো। আল্লাহর নবী অলিমাতে একটু ফু দিয়ে দিলেন চাদরে। তারপরে বললেন, সবাই মিলে গোল হয়ে বসে তোমরা তোমাদের নবীর অলিমা খেয়ে বাড়ি যাও। সুবহানাল্লাহ বলেন। কত সাদা সিধে এ বাবা। যারা নবীকে দেখেছে তাদেরকে বলা হয় সাহাবী। কি বললাম? আর যারা সাহাবীদেরকে দেখেছে তাদেরকে বলে তাবেঈন।